দর্শক পুরো ৪২ দিন জুড়ে চলবে কিন্তু বিশ্বকাপ ফুটবল ২০২৬ এবং পুরো সময়টা জুড়ে কিন্তু থাকবে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ, যেখানে চলবে ফুটবল নিয়ে আলোচনা, ফুটবল নিয়ে সমালোচনা। কেমন হলো গতকালকের ম্যাচগুলো, কেমন হতে পারে আজকের এবং আগামীকালকের ম্যাচগুলো, সেই আলোচনায় চলে যাব। দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জেরিন, এবং আজকে আমাদের সঙ্গে আছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং প্লেয়ার আব্দুল গাফফার চৌধুরী। ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে। এবং আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্র অভিনেত্রী তাহমিনা অথই। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো, অনেক ভালো। এই কারণে গাফফার ভাই জানেন, সেটা হচ্ছে যে আমার টিমে মিলে গেছে না, তখন অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, একটা ছোট্ট তথ্য দেই, ভাই কিন্তু আমাদের টিমে না, ভাই হচ্ছে এমন একটা টিম যারা আমাদেরকে অনেকগুলো গোল দিয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পেরেছেন, গত কয়েকদিন আগে আবার ইশিকেও 7 গোল দিয়েছে। 7 আপ বলে সমস্যা নেই, আমরাই তো 7 আপ বলে না না, অবশ্যই এটা কোনো না, এটা ফ্যানদের কাছে সব সময় এটা আমরাই তো নিঃসন্দেহে। তবে একটা কথা আছে, আমরা 5টা ট্রফির মালিক, ভাইরা 4টা ট্রফির মালিক। এবার আমাদেরকে 7 গোল দেখ অথবা যাই দেখ, দিন শেষে আমরা কিন্তু একটাতে এগিয়ে আছে। এটা বড়, এটা সবার থেকে এগিয়ে আছে, সবার থেকে। সো ভাইয়া, গতকালকের ম্যাচে চলে যাই। আমরা যখন গতকালকে কথা বলছিলাম ম্যাচ নিয়ে, আমরা একটু ধরেই নিয়েছিলাম যে লাস্ট ম্যাচে যেভাবে 4টা বড় টিমের ড্র হলো, তো হয়তো ভাই এই ম্যাচেও তেমন কিছু হতে পারে। যেহেতু কঙ্গো মানে খুবই ছোট একটা দেশ, ফুটবল নিয়ে তারা আসলে পর্তুগালের তুলনায় কিছু না, কিন্তু সেই পর্তুগালকে বলা যায় নাকানি চুবানি খাইয়ে দিয়েছে এক ডিয়ার কঙ্গো। কেমন এনজয় করলেন গতকালকের ম্যাচ? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই দেশটা সম্বন্ধে আমাদের জানা উচিত। আসলে আমরা যখন কোনো মানে টক শো বলি, করি, যাই কিছু করি, আমরা কিন্তু 20 কোটির মানুষ, অনেক বড় অংশের বাস করে এই সাবকন্টিনেন্টালে। দেখেন, কিছুদিন আগে একটা দলের ছিল 1,48,000, একটা দ্বীপ, কঙ্গোর কথা কঙ্গো কিন্তু ঠিক সেম, কিন্তু একটা এবং খুবই গরিব। কঙ্গোর নামটা 52 বছর পর কিন্তু ওরা ওয়ার্ল্ড কাপে, তাদের নাম ছিল আগে সাইপ্রান্স কি বলতো, সেখান থেকে কিন্তু তারা কঙ্গো নদী, তাদের কঙ্গো নদীর নামে কিন্তু দেশটির নাম হয়েছে। 52 বছর পর কিন্তু ওরা আজকে ওয়ার্ল্ড কাপ খেলছে। আমরা যারা খেলাম মানে টেলিভিশনেই তো আমরা দেখতে পাচ্ছি যে নামার 6 মিনিটে যখন গোল হয়েছিল, আমরা ধরে নিয়েছিলাম যে এটার একটা 5-6 গোলই হতে পারে, কিন্তু আলটিমেটলি দেখা গিয়েছে আসলে ফুটবল 90 মিনিটে খেলা, এটা কেউ বলতে পারবে না। এবং ওরা কিন্তু যারাই যে দেশে পার্টিসিপেট করছে ওয়ার্ল্ড কাপে, দে আর ভেরি মাচ প্রিপেয়ার্ড, এবং মাঠে যখন নামে তারা কিন্তু দেশের জন্যই নামে, এবং দে প্রুভ দেয়ার সেলফ যে আমরা দেশের পতাকা নিয়ে খেলছি, সেই যত ছোট হোক না কেন। পর্তুগাল র্যাঙ্কিংয়ে 7 নাম্বার 8 নাম্বার থাকতে পারে, 9 নাম্বার 10 পর্যন্ত, কিন্তু কঙ্গো কোনো র্যাঙ্কিংয়েই নেই। তো মাঠে তারা প্রুভ করে দিয়েছে দে আর সামথিং, এটাই তারা প্রমাণ করেছে, আমরা ছেড়ে দিব না কাউকে। যেমন এমবাপ্পেকে ফ্রান্স যেইভাবে সাপোর্ট দিয়েছে, মেসিকে যেভাবে সাপোর্ট দিয়েছে, আপনি দেখেন দুইটা দলই কিন্তু খুব ভালো খেলে কিন্তু একটা ভালো মার্জিনে বের হয়েছে। লাস্ট এমবাপ্পে লাস্ট গোলটা যদি দেখেন, দেখে আপনারা যদি দেখেন যেভাবে ছিল, তার ফিজিক্যাল ফিটনেস এবং শুটিং। মেসি দেখেন, বয়স তো 39-এর মতো, কম না, তার মধ্যেও সে যে গোলগুলি করছে, ভেরি মাচ ফিল্ড গোলগুলি, চিন্তা না। কিন্তু এই ফুটবলে কিন্তু 4-5টা লোকের নাম যদি বলি, রোনালদোও কিন্তু তাদের একজন। কেন জানি আমার কাছে মনে হচ্ছে তারা ইয়াং দুটা প্লেয়ারের উপরে খুব বেশি রকম ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তারা যদি সবাই এই দিক থেকে ব্রুনো ফার্নান্ডেজ থেকে শুরু করে যারা ছিল, তো এরা যদি এই রোনালদোর উপর ফোকাস করতো, আমি সমালোচনা করব, আমি চাই সমালোচনাটা হোক, আমাদেরও তাই মনে হচ্ছে। অনেক সময় এরকম করছে, মানে ও যে স্পিডে যাচ্ছে, ওরা কিন্তু খেলতেছে মানে বল নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে রাখছে। কিন্তু আপনি দেখেন ফ্রান্স কিন্তু খেলতে খেলতে হঠাৎ করে লং শুট যেটা দিয়ে গোল করছে,
এই নিজেদের মধ্যে খেলা খেলে বোঝাপড়া। খেলে তাদের যে ফরমেশন, আমি Formation। আরেকটা নামও একটু বলতে চাই। আমরা যদি নরওয়ের খেলা দেখি, নরওয়ের খেলায় আর্লিং হালান্ড যে দুটো গোল আর্লিং দিল, হালান্ড। টোটালি টিমের কিন্তু একটা এফোর্ট ছিল effort ছিল এই গোল দেওয়ার এই গোল দেওয়ার জন্য। তো সেখানে কিন্তু আমার মনে হয় ফোকাসটা কোচ ওদের দুজনের উপরে দিয়েছিল, কিন্তু রোনালদো অনেকবার ফ্রি, অনেকবার ডিমান্ড যেহেতু করতেছিল, এক্সপেরিয়েন্সড বলেন। একটা প্লেয়ার, একটা এত ডিমান্ড ওয়ার্ল্ড কাপ করতেছিল। তারা আর খেলেছে, আমি যতক্ষণই খেলা দেখেছি তারা রাইট উইংটাকে বেশি ইউজ করেছে, রাইট। এবং ওখান থেকে কিন্তু পরবর্তীতে কঙ্গোর ডিফেন্স যেভাবে খেলেছে এবং মার্কিংয়ে করেছে, তার মধ্যেও দুইটা মিস করেছে রোনালদো, ভালো জায়গা থেকে মিস করেছে। গোল মিস তো ম্যাচ মিস, Match একটা কথা আছে, ক্যাচ মিস তো ম্যাচ Match মিস। miss। তো রোনালদোর থেকে এই মিস আশা করা যায় না, কিন্তু সিচুয়েশন হয়তো মিস হয়ে কিন্তু গেছে। আমার মনে হয় একটা মেন্টালি তাদের কানেক্টিভিটির অভাব রয়েছে পর্তুগালের এই টিমটার মধ্যে। টিম ফরমেশনে আমার মনে হয় এই যে হেল্প করে একজন আরেকজনকে, সেম জিনিসটা আমি ব্রাজিলের টিমেও হয়তো বা দেখা যায়। মানে টিমের 11 জনকে হেল্প করছে না। সেম right. প্রবলেমটা এই কারণে ব্রাজিলও ফেস করেছে, Face করেছে। পর্তুগালও ফেস করেছে। আমি যেটা মানে পরবর্তীতে আমি ভয় পাচ্ছিলাম যে কঙ্গো নাকি গোলই করে দেয়, এরকম একটা সিচুয়েশন কিন্তু হয়ে যাচ্ছিল। তৈরি হয়ে গিয়েছে। তো হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, 90 মিনিটসে গোল হয়ে যেতে পারতো। 88 মিনিটে কালকে হেরিকেন গোল করছে, 4-2 গোলে জিতেছে। আসলে কিছু কিছু জিনিস হচ্ছে কি, ওদের চিন্তাধারা, ওদের সাথে বিশ্বর এত উপরের মানে যারা বিশ্বকাপ খেলে তাদের তো টোটাল দেশ, কোচ, কোচিং সবকিছু, স্টাফ, হ্যাঁ। ট্রেনিং সব মিলে আমাদের সমালোচনা করা যাবে। বাট আমার দৃষ্টিতে, আমার চোখে Right, পড়েছে right. কেন জানি তারা যদি জিনিসটা এত ভিজিবল ছিল যে আমরা অডিয়েন্স সহ সবাই খেয়াল করেছি। কারণ করেছে। ওই কোচগুলি যখন মেসিকে ইউজ করেছে, আমাদের এমবাপ্পেকে ইউজ করেছে, আর্লিং হালান্ডকে হাল্যান্ডকে, use করেছে। তো এরা কিন্তু গোল পেয়েছে দেখেন, এবং ভালো। কেন জানি আমার কাছে আমার মনে হয় ফার্স্ট আমার কাছে ম্যাচটা পর্তুগাল থেকে গতবারও কিন্তু খুব একটা মানে রোনালদোকে তারা করে নেই কোচের সাথে, অনেক সময় দেখা গেছে এরকম করতেছে, উঠাই নিতেছে মাঠে থেকে, সামথিং হ্যাপেনিং ইন দ্যাট টিম, রাইট। লাস্ট ওয়ার্ল্ড আমি কাপেও সেম, এই আমি ওয়ার্ল্ড আমার কাপেও কাছে কেন জানি মনে হচ্ছে এই হয়তো আবার ফার্স্ট ম্যাচের পর সেকেন্ড ম্যাচ তারা আরো করবে, বাট তাদের গ্রুপটা আশা করি এই জিনিসটা চেঞ্জ হোক এত বড় একটা টিমের আমাদের জন্য। কথাটা একটা লেগে একটা কিন্তু মানে কথা আছে প্রচলিত, যারা ব্রাজিল করে তারাই পর্তুগাল করে। কথাটা কি সত্য কিনা? না আসলে কি, পর্তুগালের রোনালদো তো অবশ্যই ভালো খেলে, আমরা ওয়ান ম্যান আর্মি বলতে পারি Right. আসলে। তো সেই জায়গা থেকে আমি আসলে সব দলেই সবাই তো খুব চেষ্টা করে, খুব পরিশ্রম দিয়ে তারা খেলে। ওই যে ভাই একটু আগে বললো যে টোটালি হচ্ছে টিম ওয়ার্ক। Right. সো যেই টিমটা ভালো খেলবে সেই ফাইনালে যাবে, তার হাতেই চ্যাম্পিয়নশিপটা আসবে। Championship-টা তো সেই জায়গা থেকে ভাইয়া যেটা বলতেছিল যে কঙ্গো এবং যে পর্তুগাল, কঙ্গো একটা ছোট দেশ হয়ে যেভাবে তাদের সাথে লড়ে গেছে, সেই বিষয়টা এখানে তো খেলার মধ্যে তো আসলে মানে কে বড় দেশ কে ছোট দেশ এগুলো নাই, সবাই এক, সবাই এখানে এক। সবাই প্লেয়ার, সবাই একসাথে মাঠে মাঠে যখন খেলছে। নামবে হ্যাঁ। তখন সবাই তো সেই আসলে জায়গা থেকে আমারও খুব ভালো যে তারা একটা ছোট দেশ হয়ে যে পর্তুগালের সাথে লড়ে গেছে, সেই সব দিয়ে মানে তারা তাদের নিজেদেরকে প্রমাণ করেছে। তো এইভাবে প্রত্যেকটা খেলারই কিছু না কিছু গল্প থাকে প্লেয়ারদের সবকিছু মিলে। তো দেখা যাক সামনে আরো খেলা আছে, কি কি হয়, হয়। আমাদের ব্রাজিল কি হয়। ব্রাজিল মরক্কোর ফার্স্ট ম্যাচ নিয়ে বলছিলেন, সেটা একটু ফিরে যাই। কেমন এনজয় করলেন আসলে সেই দিন, বা কোনো ভাইয়া যেমন বললেন তার দৃষ্টিতে যেই জিনিসগুলো একটু সমস্যা লেগেছে, আপনার কাছে কি মনে হয়েছে অ্যাজ অ্যান অডিয়েন্স? আচ্ছা, আমি তো খুব এক্সাইটেড হয়ে খেলাটা দেখতে শুরু করেছিলাম ভোর 4টায়। যদিও এখন আমরা যেহেতু ওয়ার্ক করি, সারাদিন কাজ থাকে, রাতের বেলা খেলা দেখাটা খুব কষ্ট হয়ে যায়, কষ্টকর। কিন্তু তারপরেও যদিও প্রিয় দল, দেখতে তো হবে। তা আমি একদম 4টায় একটু আগে অ্যালার্ম দিয়ে খেয়েছিলাম যে আমাকে খেলা দেখতে হবে। তো উঠলাম, দেখার স্টার্টিংটা যেমন হয়েছিল আসলে ঠিক আছে, বাট হয় না টিম ওয়ার্ক, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি এই দল করি বলে যে এই দলের ব্যাড সাইডগুলো আমি বলবো না তা না, Right. যে টিম ওয়ার্কটা আমার কাছে মনে হয়েছে একটু ঘাটতি ছিল। কারণ একটা খেলার উপর ডিপেন্ডস করে তো আর হয় না টোটাল টিমটা। তো মরক্কো খুব ভালো খেলেছে, মরক্কো এবং ব্রাজিল। তো আমার মাঝে মধ্যে মনে হচ্ছিল যে এখনই বুঝে একটা দিবে, এখনই একটা দিবে, কেন দিচ্ছে না, এরকম একটা ইয়ে ছিল। বাট দেখতে দেখতে হাফ এন আওয়ার আমি ঘুমাই গেছি, সকালে উঠে দিকে আমার ফোন চলছে। তো দেখলাম যে এক তো খুব মন খারাপ হয়েছে, প্রত্যাশা ছিল জিতবে, যে নেক্সট টাইম হয়তো তারা তাদের নেক্সট ম্যাচ আমাদের হাইতির সঙ্গে আশা আছে, হতো হওয়া যাবে। আমরা ইনশাআল্লাহ অবশ্যই জিতবো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ব্রাজিল ভালো আমি কিছু একটা কথা বলে রাখি তো ওই দর্শকদের আসলে ব্রাজিল আর্জেন্টিনা
পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স এই দেশগুলির উপরেই কিন্তু দর্শক এবং সারা বিশ্ব তাকায় থাকে। এই দলগুলি যদি সেকেন্ড রাউন্ড পর্যন্ত না যায় তাহলে কিন্তু একটু ওয়ার্ল্ড কাপটা ম্লান হয়। আসলে এখন দেখবেন সারা বিশ্বের যে 1930 সাল থেকে 2026 আগামী 2030-এ 100 বছর পূর্তি হবে এবং এই পর্তুগালেও খেলা হবে, স্পেনেও খেলা হবে, পর্তুগাল, স্পেন এবং আরো একটা দেশ আরেকটা মনে হয়। দেশে খেলা হবে। তো যাই হোক, সেই ক্ষেত্রে আসলে সবাই কিন্তু ওই তাদের যে ব্র্যান্ডগুলি, যেমন আগেকার পেলে, আজকে যদি কথায় কথায় বলতে হয়, আমরা 78 সালে কিন্তু ম্যারাডোনার মাধ্যমে কিন্তু আর্জেন্টিনার দেশকে পরিচিতি দিয়েছি। আপনারা সবাই তখন না, আমরা জানেন পাইনি, না। আপনি খেলা দেখার সৌভাগ্য আমরা পাইনি। বলতে পারছি। তো এখনকার ইতিহাসে আমাদের ইয়াং জেনারেশনকে কিন্তু এই জিনিসগুলি জানাতে হবে। এই যে ভাইয়া কঙ্গোর কথা আপনি এত সুন্দর তথ্যগুলো আমাদেরকে দিলেন, জি। কঙ্গো সম্পর্কে সবাই কিন্তু জানতো না, না, কঙ্গো কেপ সম্বন্ধে ভার্দের সবাই- নামই জানতো না। না, যেমন আপনি এই কথাটা ভারদের কথা যদি বলে, একটা ছোট্ট দেশ, 100 কোরাসাও 1,58,000 মানুষ বাস করে, একটা দ্বীপ, তার বর্গমান হলো 444 44 বর্গমাইল। বর্গমিটার, right. আমাদের কত 600, কিন্তু আমাদের আগে দেশগুলি যদি দেখি, ইন্ডিয়া 140 কোটি লোকের, তারা ওয়ার্ল্ড কাপ অনেক খেলতে বড় পারে না। দেশ, মানে এই কিন্তু ওয়ার্ল্ড এই কাপই আসলে দেশে, তাদেরকে এই পরিচয় ওয়ার্ল্ড কাপে করিয়েছে। তারা খেলছে এবং তারা যে সাহসিকতার সাথে, সেই কথাটাই আমি বলতেছিলাম। যেমন ইয়ামালের সাথে ইয়ামাল এখন কিন্তু স্পেনের একটা, মানে স্পেন না, ওয়ার্ল্ড নাম্বার 1 খেলোয়াড়, কিন্তু মাত্র 19 বছর বয়স। তাকে নামা নেয়, খেলাটা কেমন জানি অগোছলা মনে হচ্ছিল। স্পেন যে ফুটবল খেলে এখন কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট, কেন তাকে নামায় নেয়, এটা কোচের নির্ভর করে। কিন্তু সে যখন পরবর্তী 10 মিনিট 15 মিনিটের জন্য নামলো, তখন কিন্তু অ্যাটাকিং বেড়ে গেল, তার কিন্তু আগেই খেলা স্পেনের গতিটাই বেড়ে গেল। বেড়ে সেম গেল। জিনিস গতকালকের ম্যাচে যদি একটু ফিরে আসি গাফার ভাই, যেখানে আমরা হ্যারি কেইন, Oh, জুড yes. বেলিংহ্যামের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখেছি। আমরা ভেবেই নিয়েছিলাম যে লুকা মডরিকের ক্রোয়েশিয়ার সঙ্গে তার একটা 50-50 চান্স থাকবে বা ড্র হবে, কিন্তু সেই ম্যাচ ড্র না হয়ে সেটা 4-2-এ শেষ হলো। সেটাই অবিশ্বাস্য। আসলে ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড খেলাটা ছিল দুর্দান্ত, কিন্তু অনেক দলের কিন্তু নাম্বার 9 and 10 খুঁজে পাচ্ছে না। নাম্বার 9 and 10 ইজ ভেরি, মানে crucial, এটা হ্যাঁ। সারা ওয়ার্ল্ডে কিন্তু নাম্বার 9 and 10 কেই খুঁজে। সেম প্রবলেম হয়েছে রোনালদোর, যদি কাজ না করতে পারে তাহলে তখন সেটা পুরো টিমের জন্য একটা বিপর্যয়। সেম প্রবলেম হয়েছে আপনার স্পেনের। আর দেখেন আমরা যখন ইংল্যান্ড আর আমার সবচেয়ে, আমি যদিও জার্মান টিমের সাপোর্টার 74 থেকে সিন্স এখন পর্যন্ত, জার্মান যে ফুটবলটা খেলেছে এই ধারাবাহিকতা ধরে রাখে, তাহলে কিন্তু তারাও ভালো একটা কিছু ভালো জায়গায় যাবে। কিছু খেলবে। আমরা কিন্তু একটা জিনিস কিছু, মানে ইয়াং জেনারেশনের জন্য বলবো, টেলিভিশনে পর্দায় বলার সুযোগ হয়েছে, ইংল্যান্ডের কিন্তু ডিজার্ভ করে, ইংল্যান্ড কিন্তু অনেক, এটা আমিও আপনার সঙ্গে একমত। যে আমি আরেকটা টিমের নাম বলবো, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস আসলেই নেদারল্যান্ডস একটা ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে। ডিজার্ভিং। একবার যদি উইন করতে পারতো, আমার মনে হয় আর সবার ইউরোপিয়ান জন্য ফুটবল- আমরা আসলে মানে ভালো হতো। লাক দেখা যাক। আসলে কি জানো, আরেকটা জিনিস ভালো লাগে কি, এই যে খেলা ঘিরে আমাদের এত উত্তেজনা, মানে এত খুশি, এত সবকিছু মিলে, তো একটা জিনিস ভালো লাগে যে যেই দলই করুক না কেন, যখন রাস্তায় বের হই, মানে সবাই ওই দলের জার্সি পরে, একদম জার্সি ছোট পরে। থেকে শুরু করে মানে এই যে বড়রা, একটা উন্মাদনা, মানে একটা একটা উৎসব মনে ফেস্টিভ্যাল, হয়। এটা আসলে খুবই It's ভালো a লাগে। big- আমরা একটু আজকের ম্যাচে যদি চলে যাই, Okay. আমাদের একটা করে ম্যাচ যেটা ছিল সেটা আজকে শেষ হলো, এবং আজকে থেকে যেটা হবে, আজকে রাত থেকে প্রত্যেকটা টিমের সেকেন্ড ম্যাচ শুরু হবে। সেকেন্ড ম্যাচ চেক রিপাবলিক, সাউথ আফ্রিকা। আমরা দেখেছি সেই প্রথম দিনেই খেলা হয়েছিল সাউথ আফ্রিকার সাথে, তারা দীর্ঘদিন হেরেছে। rest চেক যাওয়ার রিপাবলিক পরে। দুইজনই হেরেছে, দুইজনের পয়েন্ট কিন্তু এখনো পর্যন্ত 0, তারা Zero। কোনো পয়েন্ট পায়নি। কি মনে হয় আজকে দুই টিম একসঙ্গে হলো, যেখানে সাউথ আফ্রিকা প্রথম ম্যাচে 3টার মতো রেড কার্ড খেয়েছে, হ্যাঁ। তো কি হতে পারে আজকে? না, আসলে সাউথ আফ্রিকা রেড কার্ড যেগুলি খেয়েছে, এগুলি রেফারি ডিসিশন ইজ ওকে, ওই ব্যাপারে আমাদের কোনো নেই। কিন্তু কথা হলো ওই দিন ওই ম্যাচের আসলে টেম্পার লুজ করা যাবে না। এখন তুমি যে দেশেরই হোক না কেন, ফুটবল খেলতে আসছে, এখানে অন্য কিছু খেলতে আসে না। রাইট। সেক্ষেত্রে সাউথ আফ্রিকা, চেক রিপাবলিক দুইজনেরই কিন্তু, চেক রিপাবলিকও হেরেছে, সাউথ আফ্রিকা হেরেছে। এখন দুইজনেরই যদি সেকেন্ড রাউন্ডে যেতে হয়, তাহলে ডু এন্ড ডাই, উইন করতে হবে এবং ভালো একটা গোলে তাদের উইন করতে করতে হবে। হবে। Both of পরের the ম্যাচে team. যদি চলে যায় সুইজারল্যান্ড এবং বসনিয়া, সুইজারল্যান্ড জিতেছে, বসনিয়া হেরেছে।
সো এই ম্যাচে সুইজারল্যান্ডের আমি সুইজারল্যান্ডকেই এগিয়ে রাখবো, কারণ তার এটা হলো যে কনফিডেন্সটা হলো যে সেই লাস্ট ম্যাচ জিতেছে, বসনিয়া হার্জেগোভিনা হেরেছে। সেক্ষেত্রে আমি মনে করি সুইজারল্যান্ড ইজ ভেরি গুড সাইড, হয়তো তারা ভালো খেলে, অনেক দামি দামি খেলোয়াড়, বড় বড় খেলোয়াড় এই দেশে খেলেছে ওয়ার্ল্ড কাপে। তো আমি সুইজারল্যান্ডকে এগিয়ে রাখবো। এগিয়ে একদমই রাখবো। শেষ পর্যায়ে চলে এসে ছোট্ট করে শুনবো মেক্সিকো সাউথ আফ্রিকা, জাস্ট একটা নাম। মেক্সিকো মেক্সিকো এবং সাউথ কোরিয়া ছিল, কিন্তু এটা তো মারাত্মক একটা টিম। মেক্সিকো এবং সাউথ কোরিয়া তো আউটস্ট্যান্ডিং খেলেছে। ও এটা আমি কিছু বলবো যে আমাদের সাউথ এশিয়ার যে মানে জাপান এবং ডার্ক হর্স বা Dark টপ Horse, জায়ান্ট, একদমই ছোট্ট করে নামটা শুনি যদি, কোনটাকে জাপান। আপনি এগিয়ে রাখবেন? জাপান। কিন্তু আজকের ম্যাচে মেক্সিকো এবং সাউথ কোরিয়ার ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? মেক্সিকো এগিয়ে রাখবো, বাট বলা যায় না, আসলে হতে পারে, বলা right. যায় না। বাট আমরা- সাউথ আফ্রিকা আমাদের ডগ হর্স বলেন আর South বলেন Korea। লাস্ট মোমেন্টে দেখা যাক চেঞ্জ আসলে হয়ে কি গেল। হয়। দেখা একদম যাক কি শেষ হয়। মুহূর্তে আপনার কাছে চলে যেতে চাই। নেক্সট ম্যাচ আছে ব্রাজিলের হাইতির সঙ্গে, নিশ্চয়ই সেই দিন খুব আনন্দে কাটবে, ভালো কাটবে, আসলে দোয়া করো। সেই দোয়াটাই রইল। ভালো থাকবেন গাফর ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ আবারও ভেরি দেখা মাচ, হবে। আপনাদের সকলের দোয়া। তোমাকে অনেক দর্শক, চলছে বিশ্বকাপ ফুটবল 2026 এবং বিশ্বকাপের যে কোনো খেলা যে কোনো জায়গায় বসে কিন্তু আপনারা দেখতে পারবেন চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। দর্শক, শেষ করছি আজকের মতো ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ। দেখা হবে আবারও আগামীকাল। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল আই এর সাথেই থাকুন।